ফ্যাসিস্ট আমলে বগুড়ায় ঘটে যায় ক্রসফায়ারের লোমহর্ষক এক নাটক। সেই সময়ে গোয়েন্দা পুলিশের গুলিতে ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেও পা হারান কলেজ শিক্ষার্থী নূর আরাফাত শুভ। 2018 সালে ঘটে এই ঘটনা। বেঁচে ফেরা শুভ দীর্ঘ 8 বছর পর চ্যানেল 24-এর কাছে তুলে ধরেছেন সেই দুঃসহ স্মৃতি। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল হোসেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যখন একটু হাতে নিয়ে যায়, হাত ক্যামেরা ফেলে দিল, ফেলে দেওয়ার পরে এদের হাতে এইরকম করে নিয়ে আসে, তো এইরকম করে আসে, দুই হাত পা দুই দিকে নিল। এখানে ঠেকা দিয়ে বলছে তোকে তো এখানে গুলি করবো রে, কোথায় গুলি খাবি, এখানে খাবি, পিঠে খাবি, মানে এবার হাত মানে ইয়ে দিয়ে দেখাচ্ছে, পিছন তো রিভলভার ধরে আছে একদম হাত দিয়ে, আর সামনে হাত দিয়ে দেখাচ্ছে। রাষ্ট্রযন্ত্র যে কতটা নির্মম, বিবেকহীন, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তারই একটি নাটক যেন সেই রাতে মঞ্চায়িত হলো বগুড়ার শহীদ জিয়া হাসপাতালের পেছনে। ভুক্তভোগী বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্র নূর আরাফাত শুভ। এটা আমাকে বুধবার রাতে গুলি করলো দুইটাই, বৃহস্পতিবার সারাদিন ওইভাবে পড়ে থাকলাম, এর মধ্যে দুপুরে পরে আমি সেন্সলেস। ডাক্তারও হাল ছেড়ে দিল, না আমরা কিছু করতে পারবো না। সেই রাতে কি হয়েছিল শুভর সাথে, কেনই বা তার পা কাটতে হয়েছিল, সেই ঘটনা জানবো। তার আগে ফিরে যেতে চাই আরেকটু পেছনে। জমিজমা সংক্রান্ত তুচ্ছ ঘটনার জেরে র্যাবের গুলিতে পা হারায় ঝালকাঠির রাজেন্দ্রপুর উপজেলার একাদশ শ্রেণীর ছাত্র লিমন হোসেন। জানিয়ে তোলপাড় হয় দেশ জুড়ে। একটা সিলেক্ট তো মানে পা একটা গেছে, বাঁচে আছে, কিন্তু এটা কিন্তু পাবেন না, এটা কিন্তু হেরে যাবে। 7 বছর পর এবার নিপীড়নের ভূমিকায় বগুড়া সদরের গোয়েন্দা পুলিশের একটি দল। বগুড়ার চোক্কানপাড়া ফুলতলায় নিজ বাড়ি থেকে মাইক্রোবাসে শুভকে তুলে নিয়ে যেয়ে সাজানো হয় ক্রসফায়ারের নাটক। পিস্তল ঠেকিয়ে গুলি করা হয় তার ডান পায়ে। আমার বাসা থেকে নিয়ে যেতাম, বাসায় জানেন, আমার বাসায় না কোদেন। ভাগ্যক্রমে বেঁচে ফেরা শুভই দীর্ঘ 8 বছর পর চ্যানেল 24-এর কাছে তুলে ধরেন সেই দুঃসহ স্মৃতি। আমার বলছে সামনের দিকে হাঁটবি, কোনো কথা বলবি না, খালি একজনের বাড়ি দেখাবি, কার বাড়ি দেখাবি সেগুলো কিচ্ছু না, শুধু বলতে একজনের বাড়ি। হাতের থেকে হ্যান্ডকাপ খুললো, খুলে নিয়ে হাতের গামছা পেঁচলো, আমাকে বিশ্বর পার করে নিল, চোখ বাঁধা অবস্থায় দুই হাত দুই পাশে নিয়ে পার করে নিয়ে যখন জমির ভিতর নামিয়ে দেয়, তখন আমি শিওর যাই মারা যাচ্ছি। এখন মানে এখান থেকে দেখলাম যে একজন ধরে আছে অস্ত্রটা, তো আমিও সেন্সলেস হয়েছি। তখনই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে উঠলো, মানে শর্ট করলো আর ঝাঁকি দিয়ে উঠলো। এর আগে ওনার পিছনে ফাঁকা গুলি করতেছে। চরম সংকটাপন্ন অবস্থায় পরিবার ঢাকা নিতে চাইলেও সেখানে বাধা দেয় পুলিশ। ঘটনা বেগতিক দেখে ডিবির তত্ত্বাবধানে ভর্তি করা হয় জাতীয় পঙ্গু হাসপাতালে। বাধ্য হয়ে কেটে ফেলা হয় শুভর ডান পা। এখানে ঠেকাতে গুলি করছে, এটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হতে এটা শুধু পাটার চামড়ার উপরে ঝুলেছিল। মনে হচ্ছে যে আমার মানে মানুষের মৃত্যুর আগে যে যন্ত্রণা, জান বের হয়ে গেলো, এই পায়ে এভাবে বেরিয়ে গেলো। আমি মানে তখন যে কান্না করবো এই শব্দটা নাই। ডাক্তাররা তখন রিপার্ট করে দিল যে ঢাকায় নিয়ে যান, নিয়ে গেলে হয়তো আল্লাহ ছেলেটা গেলো বাঁচাতে পারে। আমাকে অ্যাম্বুলেন্সে তুললো, আমার বাবা মা আমার ওয়াইফও অ্যাম্বুলেন্সের ভিতরে উঠলো। ওঠার পরে তখন আবার ডিবি আসে, এবার সেই মুখ খারাপ যে না নিয়ে যাওয়া যাবে না। প্রশ্ন হলো, কেন শুভকেই তুলে নিয়ে যায় ডিবি? এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে আমাদের হাতে আসে বগুড়া পাসপোর্ট অফিসের এক কর্মকর্তার মারধরের অভিযোগের একটি মামলার এজাহার, যার সন্দেহভাজন আসামি হিসাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল শুভকে। শুভর জবানবন্দির সূত্র ধরে চ্যানেল 24 খুঁজে পায় গুলির নেতৃত্বদানকারী বগুড়ার ডিবির তৎকালীন ওসি নুরুল আমিন সিদ্দিকীকে। সাথে জড়িত ছিল 3 এসআই জুলহাস, মুজিবর ও সেলিম, আর নির্দেশদাতা বগুড়ার তৎকালীন এএসপি আরিফুর রহমান মণ্ডল, যিনি এসপি হিসাবে বর্তমানে সংযুক্ত আছেন বরিশাল রেঞ্জে। আর জুলহাস, মুজিবর ও সেলিম পদোন্নতি পেয়ে পরিদর্শক হিসাবে রয়েছেন পিবিআই ও এপিবিএনে। গুলির ঘটনার 22 দিন পর দায় এড়াতে মামলার চার্জশিটে নাম দেওয়া হয় শুভর। নতুন করে তাকে আসামি করা হয় 2টি অস্ত্র মামলায়। আমি চাই, আমার হাজবেন্ড চাই আসলে এরকম যাতে কারো না হয় যে অন্যায়ভাবে কাউকে তুলে নিয়ে যে তার পুরো জীবনটাই নষ্ট করে দেওয়া হোক। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এমন ভয়াবহ নৃশংসতায় জড়িত সবার সাথে কথা বলার চেষ্টা করে চ্যানেল 24। ঘটনাটি তদন্তাধীন জানিয়ে কথা বলতে রাজি হয়নি কেউ। আমরা তাই পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করি, তবে এ বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি। ঘটনাটি নিয়ে আমরা কথা বলি মানবাধিকার কর্মী ও সাবেক পুলিশ কর্মকর্তার সাথে।
তাদের দাবি, আওয়ামী লীগ সরকার আমলে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারকারী এমন সদস্যদের প্রায় সবাই রয়েছেন বহাল তবিয়তে। পর্যন্ত দুর্ভাগ্যজনক যে এই ঘটনাগুলোর এখন পর্যন্ত মামলা বা মামলা সমাপ্তি আমরা দেখতে পাচ্ছি না। পুলিশের কিছু অফিসার দলীয়বাজি করে দলীয় রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে তারা এক একটা রাজনৈতিক নেতৃবৃন্দের মতো হয়ে গিয়েছিল। তারাই পুলিশের নিম্নপদস্থ অফিসার এবং ফোর্সকে দলীয় স্বার্থে নিয়োজিত করে রেখেছিল। শুভকে গুলি করে হত্যা চেষ্টায় ডিবির বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সেই তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।